আসসালামু আলাইকুম। তো শিরজা ব্যাংকের কেওয়াইসি নিয়ে সম্পূর্ণ নতুন একটা আপডেট এসছে। একদম নতুন কিছু নিয়মে আপনাকে এখানে কেওয়াইসিটা কমপ্লিট করতে হবে। তাহলে আপনার কেওয়াইসিটা কিন্তু এখানে মাস্ট বি কমপ্লিট হয়ে যাবে। সেই সম্পর্কে তারা একটা আপডেট দিয়েছে। সেই আপডেট আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব। পাশাপাশি তাদের লিস্টিং সম্পর্কে অফিসিয়াল যে আপডেট আছে সেটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো তার আগে বলে রাখি ভাই, যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা একটা লাইক দিবেন এবং ডেসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন, মাস্ট বি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন থাকবেন, কারণ এখানে দেখবেন বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও, বিভিন্ন আর্নিং অ্যাসেট, পেমেন্ট প্রুফ আমরা বিস্তারিত তথ্য সহ কিন্তু শেয়ার করি। এই দেখেন সর্বশেষ এখানে বাইন্যান্স সাপোর্টের যে ইসনা ওয়ালেট আছে তাদের প্রতিদিনের যে ডেলি কুইজন আছে সেটা কিন্তু আমরা এখানে শেয়ার করে দিয়েছি। অলরেডি প্রথম সিজন কিন্তু এটা কমপ্লিট হয়ে গেছে, এখন দ্বিতীয় সিজন চলমান। এর পাশাপাশি একটা টেস্ট নেট এয়ার অফার এয়ার ওয়ালেট তাদের প্রতিদিনের যে ডেলি কুইজ অ্যান্সার সেটাও কিন্তু আমি এখানে শেয়ার করে দিয়েছি। সেরকম বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জয়েন থাকবেন। তো দেখেন, সিডা ব্যাংক মাইনিং এ আমরা দীর্ঘদিন ধরে কাজ করি। তো এখানে সবচেয়ে আমরা যে ভোগান্তিতে পড়ি সেটা হচ্ছে কেওয়াইসি। আমাদের অনেক ইউজারের কিন্তু এখানে কেওয়াইসিটা কিন্তু অ্যাপ্রুভ হয়নি। তো অবশেষে সিডা ব্যাংক অথরিটি তাদের কেওয়াইসি নিয়ে বেশ কিছু নতুন আপডেট নিয়ে এসেছে। সেই আপডেট আমি আপনাদের একটু দেখাই। তো এটা দেখানোর জন্য আমরা চলে যাবো সরাসরি আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে এখানে। আসার পর এখানে আমরা একটা লিঙ্ক দিয়ে দিয়েছি, জাস্ট লিঙ্কের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করে দেখেন এখানে সিডা ব্যাংকের বেশ কিছু নতুন আপডেট এখানে এসছে। দেখেন, সিড হ্যাজ অফিসিয়ালি আপগ্রেডেড ইটস কেওয়াইসি সিস্টেম, হেয়ার হোয়াট ইউ নিড টু নো। মানে তারা তাদের যে কেওয়াইসি আছে সেই কেওয়াইসি সিস্টেমে কিছু আপগ্রেড এনেছে, এবং এই আপগ্রেডে এখানে কি কি কাজ কমপ্লিট করতে হবে সে সম্পর্কে তারা কিন্তু এখানে আপডেট দিয়ে দিছে। মোট এখানে তিনটা কাজের কথা তারা বলেছে, এই যে একটা, এই যে দুইটা, এবং এই যে 3 নাম্বার, মোট তিনটা কাজের তার কথা তারা কিন্তু এখানে বলে দিছে। তো আমি একটু কপি করছি, কপি করে ইংলিশ টু বাংলা ট্রান্সলেট করবো, তাহলে আপনাদের বুঝতে কিন্তু এখানে সুবিধা হবে। তো জাস্ট আমি সম্পূর্ণটা এখানে কপি করব, কপি করে ইংলিশ টু বাংলা ট্রান্সলেট করব। দেখেন কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর এখানে ইংলিশ টু বাংলা ট্রান্সলেট করেন তাহলে আপনাদের বুঝতে কিন্তু সুবিধা হবে। জাস্ট এখানে পেস্ট করে দিচ্ছি, এবার একটু নিচে চলে আসেন। তো এখানে বেশ কিছু নতুন আপডেট এসছে, একটু দেখেন। প্রথম যেটা, এখানে যেহেতু তারা তিনটা নিয়ম এসছে, তার মধ্যে প্রথম নিয়মটা হচ্ছে শারীরিক উপস্থিতি আবশ্যক। শুধুমাত্র অনলাইনে কেওয়াইসি আর গ্রহণযোগ্য নয়, অর্থাৎ আমরা যে অনলাইনের মাধ্যমে এখানে কেওয়াইসিটা করতাম সেই কেওয়াইসি এখন থেকে আর পরবর্তীতে গ্রহণযোগ্য হবে না। মানে যাদের অ্যাকাউন্ট কেওয়াইসি হয়ে গেছে তারা তো পেয়ে গেছেন, তাদের আর সেই কেওয়াইসিটা নষ্ট হবে না, রিজেক্ট হবে না। বাট যারা এখনো কেওয়াইসি করতে পারেননি তারা, আপনি চাইলেও অনলাইনে এখন আর কেওয়াইসিটা কিন্তু কমপ্লিট করতে পারবেন না। এখন অনেকেই বলবেন যে ভাই কেওয়াইসি অনলাইনে কমপ্লিট করবো না, বিষয়টা কি? বিষয়টা হচ্ছে আমরা যারা সিডা ব্যাংকে কাজ করি, তো আমরা কেওয়াইসি তে গিয়ে এখানে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এক কথায় ওরকম করে কিন্তু আমরা এখানে কেওয়াইসি টা অ্যাপ্রুভ করতে পারতাম। বাট সেইটা কিন্তু এখন আমরা আর পাবো না। এই যে ভিউ ডকুমেন্ট আছে এখানে ক্লিক করে দিয়ে আমরা যে কেওয়াইসি টার জন্য এই যে ভিউ অ্যাপার্টমেন্ট, এই জায়গায় আমরা বিভিন্ন ভাবে কিন্তু এখানে কেওয়াইসি টা কমপ্লিট করতাম। মানে পার্সন টু পার্সনও কিন্তু আমরা অনেক সময় কেওয়াইসি টা কিন্তু এখানে কমপ্লিট করেছে। অর্থাৎ দেখা যাচ্ছে যে আপনি ৩,০০০ টাকা দিয়েছেন, কিংবা এই যে ভিউ, এই যে এটা এখানে ক্লিক করে নিয়ে আপনি অন্য একজনকে এখানে নিয়েছেন, নেওয়ার পরে তার মাধ্যমে কিন্তু আপনার কেওয়াইসিটা কমপ্লিট করেছেন। কিংবা আপনি ১০০টা সিডা টোকেন কেটে নিয়ে আপনার কেওয়াইসিটা কমপ্লিট করেছেন। এই যে যে বিষয়গুলো ছিল সেই বিষয়গুলো কিন্তু এখন আর মোটামুটি হবে না। এখন আপনাকে কেওয়াইসি করতে হলে সম্পূর্ণ নতুন কিছু নিয়ম কিন্তু এখানে কমপ্লিট করতে হবে। আমি আপনাদের একটু দেখাই যে নতুন নিয়মগুলো কি কি আর তারা দিছে। আপনাকে অবশ্যই একজন অনুমোদিত কেওয়াইসি এজেন্টের কাছে যেতে হবে, যেখানে উপস্থিতির প্রমাণ হিসেবে ঘটনাস্থলে আপনার লাইভ ছবি তোলা হবে। অর্থাৎ সিডার যেই অনুমোদিত এজেন্ট থাকবে, ঠিক আছে, তারা এখন এজেন্ট নিয়োগ দিবে। সেই এজেন্টের মাধ্যমে আপনার কেওয়াইসিটা কিন্তু কমপ্লিট করতে হবে। অর্থাৎ সেই এজেন্টের কাছে আপনাকে উপস্থিত হতে হবে এবং লাইভে আপনার পিক তারা নিবে, অর্থাৎ সেলফি যেমন আমরা নিই, ঠিক আছে, সেলফির মাধ্যমে বিভিন্ন ভিডিও কিংবা পিক আমরা নিয়ে থাকি, সেটা তারা সেখান থেকে সেই এজেন্টের কাছ থেকে আপনাকে তারা নিবে, নিয়ে আপনার কেওয়াইসিটা কিন্তু এখানে কমপ্লিট করে দিবে। আবার দেখেন, আরো কোনো দুদর্শী আপডেট বা তৃতীয় পক্ষের জমা নেওয়া যাবে না। মানে তৃতীয় পক্ষের মাধ্যমে আপনি যে কেওয়াইসিটার আগে করেছেন সেই তৃতীয় কোনো পক্ষ দিয়ে এখন আর কেওয়াইসি কমপ্লিট করা যাবে না। দ্বিতীয় বিষয়টা হচ্ছে, কেওয়াইসি প্রক্রিয়া চলাকালীন আপনার ছবি সরাসরি ধারণ করতে হবে, কোনো গ্যালারির ছবি অনুমোদিত নয়। এটি নিশ্চিত করে যে যাচাই করা ব্যক্তি প্রকৃতপক্ষে উপস্থিত আছেন। মানে আমরা কেওয়াইসি করার সময় অনেক সময় দেখা যাচ্ছে পিক চাইলে আমরা গ্যালারি থেকে কিন্তু সুন্দর সুন্দর পিক গুলা আমরা সিলেক্ট করে দিই। বাট এখন চাইলে আপনি আপনার গ্যালারি থেকে সেই সুন্দর পিক আপলোড করে কিন্তু কেওয়াইসি আপলোড করতে পারবেন না। তো এটার জন্য সরাসরি আপনাকে একটা পিক দিতে হবে সেলফির মাধ্যমে, এজেন্টের মাধ্যমে, তাহলে আপনার কেওয়াইসিটা কিন্তু কমপ্লিট হবে।
আর তাদের ভাষ্য অনুযায়ী এটা করা হচ্ছে শুধুমাত্র যারা প্রকৃত ইউজার আছে, তাদের উপস্থিতি আছে, সেজন্য তারা কিন্তু এটা করছে। তৃতীয় যে বিষয়টা সেটা একটু দেখেন, কেন এই পরিবর্তন? এখন অনেকেই বলবেন যে ভাই, এই যে এত ঝামেলা করে আমাদের এই পরিবর্তনগুলো তারা কেন নিয়ে আসছে? এটা কিন্তু সাধারণ বিষয়। অনেকেই কিন্তু এই প্রশ্নটা করবে যে ভাই, এই যে লাইভ এজেন্টের মাধ্যমে আমাদের পিক ওঠানো, কেওয়াইসি কমপ্লিট করা এত ঝামেলা কেন? এই প্রশ্নটা কিন্তু আসবে। তো তারাও কিন্তু এই বিষয়টা জানে, আর তারা কেন এই পরিবর্তনটা নিয়ে আসছে সে সম্পর্কে তারা এখানে আপডেট দিয়ে দিছে। সেটা হচ্ছে পরিচয় জালিয়াতি এবং অন্যদের নথির অপব্যবহার রোধ করতে। অনেকেই আছে যে ফেক ডকুমেন্টস দিয়ে কিন্তু কেওয়াইসি কমপ্লিট করে, সেই জন্য তারা কিন্তু এটা করছে। আবার দেখা যাচ্ছে যে অন্যের যেই কেওয়াইসি ডকুমেন্টস গুলো আছে, যেমন অন্যের ভোটার আইডি কার্ড দিয়ে আমরা অনেকেই নিজেদের কেওয়াইসিটা কমপ্লিট করি, সেটাও তারা কিন্তু এখানে করতে দিবে না। সে সম্পর্কে তারা কিন্তু এখানে আপডেট দিয়ে দিছে। এজন্যই কিন্তু তারা মূলত এই কঠিন কঠিন শর্তগুলো নিয়ে এসছে। আবার দেখেন, সিডা ইকোসিস্টেমের প্রতি সততা এবং বিশ্বাস বৃদ্ধি করতে, সমস্ত ব্যবহারকারীর ডাটা 100% খাঁটি এবং সুরক্ষিত তা নিশ্চিত করতে। মানে তারা এখানে বলছে যে আপনি যে আমাদের পিক দিচ্ছেন, সেলফি ভিডিও দিচ্ছেন কিংবা পিক দিচ্ছেন, আপনার ভোটার আইডি কার্ড দিচ্ছেন, এগুলো সম্পূর্ণ সুরক্ষিত থাকবে, এখানে অন্য কোনো কিছু কিন্তু হবে না। এরপর তারা এখানে বলে দিছে, আপনি যদি আপনার কেওয়াইসি সম্পন্ন করার পরিকল্পনা করেন, তবে আপনাকে অবশ্যই একজন সার্টিফাইড এর কাছে যেতে হবে, অর্থাৎ একজন এজেন্টের কাছ থেকে দিতে হবে। অর্থাৎ এক কথা হচ্ছে, এখন থেকে আপনার কেওয়াইসি কমপ্লিট করতে হলে মাস্ট বি একজন এজেন্টের মাধ্যমে আপনার কেওয়াইসিটা কিন্তু কমপ্লিট করতে হবে। আদারওয়াইজ আপনি আপনার কেওয়াইসিটা এখানে কমপ্লিট করতে পারবেন না। এখন এই যে আপডেট, এই আপডেট আমি মনে করি সবচেয়ে বাজে একটা আপডেট। কারণ দেখেন, এখানে সিডার এজেন্ট আপনি কোথায় পাবেন? আমাদের বাংলাদেশে মেবি সিডার কোনো এজেন্ট নাই। এখন সিডার এজেন্ট যেখানে নাই, তাহলে আপনি সেইখানে এজেন্টের কাছে গিয়ে কিভাবে আপনি এই কেওয়াইসিটা কমপ্লিট করবেন? যদিও দু একটা এজেন্ট থেকে থাকে, তাহলে আপনি মনে করেন যে ঢাকাতে আছেন কিংবা আপনি ঢাকার বাইরে আছেন। এখন ঢাকাতে যদি একটা এজেন্ট নিয়ে দিয়ে থাকে তারা, তাহলে আপনি বাইরে থেকে একটা সিডার কেওয়াইসি কমপ্লিট করার জন্য আবার ঢাকাতে যাবেন? এটা কি সম্ভব? এটা কিন্তু একটা বাজে আপডেট। তো এটা তারা প্রাথমিকভাবে নিয়ে এসছে, যদিও এখন তারা কার্যকর করেনি। এখন দেখা যাক তারা এটা কি করে। তো এইটা যদি করে, তাহলে আমি মনে করি যে সবচেয়ে ব্যাড একটা আপডেট হবে। খুব বেশি ভালো আপডেট কিন্তু হবে না। যে এই যে যেটা ছিল যে ১০০টা এসটি টোকেন দিয়ে, অর্থাৎ সিডা টোকেন দিয়ে আমাদের কেওয়াইসি কমপ্লিট করা, ওইটাই কিন্তু সবচেয়ে বেটার ছিল। কিংবা আমরা যে পেইড কেওয়াইসিটা কমপ্লিট করেছিলাম সেটাও কিন্তু বেটার ছিল। বাট এখন যেটা তারা নিয়ে আসার পরিকল্পনা করছে, যদিও এটা এখনো পর্যন্ত 100% তারা কনফার্ম করেনি, তবে যদি এই আপডেট গুলো তারা নিয়ে আসে, তাহলে কিন্তু সেটা সবচেয়ে বাজে আপডেট হবে। আর এখনো পর্যন্ত তারা তাদের টিজি কিংবা লিস্টিং সম্পর্কে কোনো রকম আপডেট কিন্তু দেয়নি। আর আপনারা কিন্তু সবাই জানেন যে এই ধরনের প্রজেক্ট গুলো থেকে লং টার্ম কিন্তু কাজ করতে হয়। তারপরে তারা তাদের টিজি কিংবা লিস্টিং সম্পর্কে কিন্তু আপডেট দিয়ে থাকে। সেহেতু এখন কবে এটা টিজি কিংবা লিস্টিং আপডেট দিবে সেটা কিন্তু এখনো পর্যন্ত ক্লিয়ার না। দেখা যাক কি হয়। যদি আপনার মনে চায় যে আপনি এখানে কাজ করতে পারবেন তাদের টার্মস এন্ড কন্ডিশন গুলো মেনে, তাহলে আপনি অবশ্যই এখানে কাজ করতে পারেন, কারণ এই প্রজেক্টটা পাই নেটওয়ার্কের মতো একটা হিউজ পরিমাণ প্রফিট দিবে, এটা কিন্তু অনেকটা কনফার্ম। আশা করি বুঝতে পারছি। এটা ছিল আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।